আসসালামু আলাইকুম। আমার যেই মতে সেটা হলো বাংলাদেশের যেই খুন এবং ধর্ষণের আইনটা এটা সৌদি আরবের নিয়মে করা উচিত। যেমন ২০১৬ সালে আমি যখন ১৬ বা ১৭ সালে আমি আসছি দেশে সৌদি আরবে, তখন আপনার হলো একটা বাংলাদেশি ছেলের মানে কল্লা কাটছিল বিচারে। তো এরা কিন্তু একবারে আপনার হলো কল্লা কাইটা ফেলায় না। যেমন বাংলাদেশি ভাইটা অপরাধটা হইলো সে একটা বাংলাদেশি বোনকে মানে সৌদি আরবে আসার পরে সে রিসিভ করে তার রুমে নিয়ে যায় এবং তার ওখানে সে তাকে দিয়ে ব্যবসা করে। তো আমি এটা পুরোটা আমি জানি না, যেটুকু আমি শুনছি এতটুকু আমি বলি, পুরোটা আমি কিন্তু এখনো জানি না। তো ওখান থেকে যখন পুলিশ জানতে পারে তাকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পরে তার বিচার হয় যে প্রতি শুক্রবারে তাকে মারা হবে। মানে ১০০ বেতের আঘাত বা ৫০টা এরকম মানে তাকে মারা হবে। মারার পরে তোমার ২ মাস ৩ মাস বা ১ মাস পরে তার কল্লা কাটা হবে। তো এরকম যদি বাংলাদেশের নিয়ম হয়, বাংলাদেশে কোনো মানে অপরাধ আমি মনে করি যে না। জনসমক্ষণে কিন্তু তার কলাটা কাটছে আমরা আসার পরেই। কিছুদিন পরে মনে হয় ১৫-২০ দিন বা ১ মাস পরে এরকম একটা ঘটনা ঘটছে। আজ পর্যন্ত সৌদি আরবে আমি আসছি যে ৯ বছর ১০ বছর রানিং। আমি কখনো শুনিনি যে কোনো জায়গায় ধর্ষণ হইছে, কোনো জায়গায় খুন হইছে। আমার আল-কাসিম অনুযায়ী থাকি, অনুযায়ী এখন পর্যন্ত আমি শুনিনি যে কোনো জায়গায় আপনার ধর্ষণ এগুলো হইছে।